আল্লামা সাঈদীর যে দোষরা দোষী বানাইছিল, কোনো দোষ আল্লামা সাঈদীর ছিল না। ওনারা বলেছেন যে হিন্দু নারীদেরকে নাকি সাঈদী কি করেছে, ধর্ষণ করেছে। অথচ আমি একটা হিন্দু মহিলার সঙ্গে আমার জীবনে সাক্ষাৎ হয়েছিল। আমি বরিশাল থেকে মাহফিল করে এসে পিরোজপুরি, তখন ব্রিজ হয়নি, নদী পার হচ্ছিলাম, হঠাৎ করে একটা বুড়ি মানুষের সঙ্গে দেখা। বুড়ি মানুষের হাতে শাঁখা, গলায় ওদের পইতে, হাতে কি বলে রুমাল পেঁচিয়ে ওই ভগবানের নাম করছে, বলহরি বলহরি বলহরি। আমার কাছে তখন আমার গাড়ি ছিল না, একটা ব্রিফকেস হাতে ছিল। আমি যখন নদীতে এক প্রান্তে দাঁড়িয়ে আছি, যখন নৌকার উপরে, তখন ওই বুড়িটা আস্তে আস্তে এসে বলতেছে, বাবা তোমার নাম কি? আমি বললাম, মা কেন? কই তুমি কি ওয়াজ করি বেড়াও? আমি বললাম, বুড়িমা হ্যাঁ। তোমার নাম? আজিজুল ইসলাম। তো বুড়ি বলতেছে, বাজান আমি তোমার সঙ্গে কিছু কথা বলতাম। আমি চিন্তা করলাম যে বুড়ি হিন্দু মানুষ, বেশভূষা সাজসজ্জায় দেখা যাচ্ছে হিন্দু, একাতে পিরোজপুর, এখানেই সাঈদীর বিপদ, আবার এই নারী কোনো বিপদে ফেলে কিনা। কোরআন শরীফ সামনে, আমি এখান থেকে নৌকার আর এক প্রান্তে গেলাম, নৌকা চলছে। বুড়ি আস্তে করে পিছন দিক থেকে যে আমার ব্রিফকেসের হাতলটা ধরে বলতেছে, বাজান তুমি ভয় পাচ্ছ কেন? আমার কিছু কথা তোমাকে শুনতে হবে। আমি বললাম, মা কথাগুলো কি? বুড়ি তখন চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, বাজান তুমি কি আল্লামা সাঈদীর খবর বলতে পারো? আমি বললাম, বুড়িমা তিনি তো একজন রাজাকার, তিনি একজন যুদ্ধ অপরাধী, তিনি নাকি তোমাদের মতন হিন্দু মহিলাদের বাড়ি ঘরদর পড়াই দিয়েছে, তার খবর নিয়ে তোমার কি দরকার? ওই মহিলা বুড়ি মানুষ নিজের হাতটা আমার মুখের পরে দিয়ে বলতেছে, বাজান এমন কথা বলো না, ভগবান অসন্তুষ্ট হবে। আমি বললাম, বুড়িমা তুমি কি বলতে চাও? তখন এই বুড়ি বলতেছে, ও হুজুর আমি ভগবানের নামে কসম করে বলতে পারি, আল্লামা সাঈদী কোনো হিন্দুর ক্ষতি করেনি। আমি বললাম, মা তোমার কথা তো যদি বিশ্বাস করবে না। কয় বিশ্বাস যদি না করে তাহলে তুমি আমার কথাটা শোনো, তুমি জাতির কাছে তুলে ধরো। সেটা হলো সাঈদীর বাড়ি যাওয়ার পথে আমার বাড়ি, আমি সাঈদীর একটা ভোটার, আমার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমার পরিবারে আমি ছেলে কেউ নাই। এই যে ভিক্ষে করতে বেরিয়েছি, ভিক্ষে করতে করতে নদীতে নদীতে ভিক্ষা করে সন্ধ্যা হয়ে যাবে, ভ্যানে চড়ে বাড়ি যাব, যা পাবো তাই খাবো, পরের দিন সকালবেলা আবার ভিক্ষার ঝুলি নিয়ে বাহির হব। কিন্তু যতদিন পর্যন্ত আল্লামা সাঈদী বেঁচে ছিলেন ততদিন আমার ভিক্ষা করা লাগতো না। আমি বললাম, বুড়িমা কেমন? কয় সাঈদী 6 মাস অন্তর অন্তর এলাকায় ঢুকতেন, যখন ঢুকতেন তখন আমার বাড়ির পাশ দিয়ে যাইতেন, আমাকে ডেকে বলতেন, কাকিমা তোমার সাঈদী বলো এলাকায় আসছে। আমি বেরিয়ে আসতাম। আল্লামা সাঈদী, মাওলানা সাঈদী আর হুজুর সাঈদী যা বলো না কেন, উনি একটা প্যাকেট দিয়ে বলতেন, বুড়িমা 6-7 দিন পরে আমি তোমার কাছে আবার দেখা করে যাব। প্যাকেটটা খুলে নিয়ে দেখতাম বিভিন্ন রকমের ফল, আপেল আছে, লেবু আছে, কমলা আছে, এরপরে খেজুর আছে, বিভিন্ন ধরনের ফল, কিছু কাপড় চোপড় দিয়ে প্যাকেটটা ভরা। আমি প্যাকেটটা নিয়ে খুশি হইতাম। এবার যখন তিনি বেরিয়ে যেতেন শেষের দিকে এসে সবার কাছ থেকে বিদায় নিয়ে তিনি আমার বাড়িতে বসতেন, বাবা আমার পাশে বসে আমার খোঁজ খবর নিয়ে বলতেন, বুড়িমা কাকিমা 6 মাস পরে হয়তো আমি আসবো, এই তোমার জন্য 20,000 30,000 টাকা থাকলো, 6 মাস তুমি বাজার করে করে খাবা, যদি কোনো সমস্যা হয় কারোর কাছ থেকে নিও, আমি এসে আবার তোমার ঋণ পরিশোধ করে দেব। ও আমার হুজুর, আজকে 3টা বছর আল্লামা সাঈদী আমার আর কাকি বলে ডাকে না। সে কোথায় বলতে পারো? আমি বললাম, কাকিমা ওই লোকটা তো এখন জেলখানায় দুকে দুকে মরতেছে, সে নাকি যুদ্ধ অপরাধী, সে নাকি হিন্দুদের বাড়ি ঘরদর লুট করেছে। তখন এই বুড়ি মামাকে ডেকে বললেন, বাজার যদি কোনোদিন তুমি একটা বক্তা, সেও একটা বক্তা, যদি কোনোদিন তোমার সঙ্গে সাঈদীর দেখা হয় আমার সালামটা সাঈদীর কাছে পৌঁছে দিও, আর বলিও তোমার কাকিমা বড় কষ্টের ভিতরে আছে। ও আমার জাতি, সেদিন একটা হিন্দু ভদ্রলোক, হিন্দু মহিলা আল্লামা সাঈদীর জন্য চোখের পানি ফেলাই দিয়ে কাঁদলো, আর তুমি আর আমি মুসলমান,
আল্লামা সাঈদীর রায়ের পরে তুমি আর আমি আনন্দ মিছিল করে বেড়াইছি। তাহলে ওই হিন্দুর চাইতেই মুসলমান আল্লাহর কাছে ভালো না খারাপ আল্লাহই ভালো জানে। সুতরাং আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন জায়গায় লোক তৈরি করবে সে ব্যবস্থা কার? ওই যে ছোট্ট একটা ছেলে, নাম কি বললাম? হুবহাব। বাবার নাম কি বললাম? জালবিব। জালবিব একজন ইহুদি লিডার। সব জিনিসগুলো দেখায়, 19 নম্বর তাকের ভিতরে কি আছে লেখা আছে সেটা দেখায় না। ছেলে একদিন বলল, আব্বু দেখাও না কেন? কয় ওখানে সবচেয়ে বড় একজন মহামনীষীর নাম পরিচয় লেখা আছে। দেখাও না কেন? কয় দেখলে তুমি আগের থেকে যদি ষড়যন্ত্র জালে আটকা পড়ে যাও তাহলে মুহাম্মদ বিজয়ী হয়ে যাবে। আমার মৃত্যুর পরে তুমি যখন বড় হবে এই মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসবে, তুমি তাকে যদি চক্রান্ত ষড়যন্ত্র করে মেরে দিতে পারো, আল্লাহর কসম, ঈশ্বরের কসম, আমাদের ইহুদি ধর্ম জীবনেও কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ভারতও জানতো যদি আল্লামা সাঈদী বেঁচে থাকে ভারতের আধিপত্য থাকবে না, তাই ভারতের ষড়যন্ত্রের কারণে আল্লামা সাঈদীকে বিদায় নিতে হয়েছে। যে সাঈদীকে ষড়যন্ত্র করে ভারত মেরে দিল, যদি বাংলাদেশের কোন দল, বাংলাদেশের যদি কোন পার্টি ওই ভারতের সঙ্গে লিয়াজো করে ক্ষমতায় যেতে চায়, ক্ষমতার বদলে জুতোর মালা পরানো হবে। সাঈদীর সঙ্গে সাঈদীর রক্তের সঙ্গে গাদ্দারি করে কাউকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সাঈদী রক্তের সঙ্গে গাদ্দারি করে কাউকে ক্ষমতার মসনদ নিতে দেওয়া হবে না। আপনি যত বড়ই লিডার হন না কেন, সাঈদীর রক্তের সঙ্গে গাদ্দারি করে আপনাকে ক্ষমতায় বসাবো না আমরা। যদি মনে করেন ফুলের মালা পরবেন, ফুলের মালার বদলে আপনি জুতোর মালার অপেক্ষায় থাকেন। চাপাই নবাবগঞ্জের নারী নেত্রীর বলি, ইসলামের সঙ্গে গাদ্দারি করে, সাঈদীর রক্তের সঙ্গে গাদ্দারি করে, ধর্মের সঙ্গে গাদ্দারি করে, ধর্মওয়ালাদের সঙ্গে গাদ্দারি করে বাংলাদেশে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সুতরাং হয় তাওবা করে ফিরে আসো, নতুবা শেখ হাসিনা যে পথে চলে গেছো তোমরাও সেই পথে চলে যাও। তোমাদের মতো বিপদের জন্য ভারতে চলে গেলে আমাদের কোনো সমস্যা হবে না। কথাবার্তা আমি ভেউজুকে বলার জন্য সবাইকে অনুরোধ করছি, দয়া করে বেফাস কথা বলবেন না, বেফাস কথা বলে জাতির কষ্ট দেবেন না। আমি আমার জীবনের চাইতে আল্লামা সাঈদীর বেশি ভালোবাসি। আপনি 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 কারণ সাঈদীর ভালোবাসা মানেই নবীকে ভালোবাসা। কারণ উত্তরসূরি, যদি নবীর উত্তরসূরি কাউকে আমরা মেনে নিতে পারি, তিনি হলেন আল্লামা সাঈদী। আল্লাহ রসুল যেগুলো আগাম কথা বলেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন, সেগুলো যেমন সত্যে পরিণত হয়েছে, আল্লামা সাঈদী যে কটা ভবিষ্যৎবাণী করেছে সব কটা ভবিষ্যৎবাণী 100 কাজে লেগেছে। আল্লামা সাঈদী বলেছিলেন, অত্যাচার বন্ধ করো, নতুবা এমন একটা সবাই আসবে ইঁদুরের গর্ত খুঁজি পাবা না। কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাঈদী বলেছিলেন, উত্তর গগনে কালো মেঘ জেগেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারে এমন অমাবস্যার রাত আসবে যার সবে সাদেক সেটাকে সত্যে পরিণত হয়েছে না হয়নি? আল্লামা সাঈদী বলেছেন, মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ করো না, আমরা 12 কোটি মৌলবাদ আছি গাছের গোড়ায়, আর তোমরা কিছু আগাবাদী আছো গাছের আগায়, বেশি লাফালাফি করবে না, গাছের গোড়া ধরে নাড়া দেবো, মামুর বাড়ি দিল্লি গিয়ে বলবা কি আমাদের আগে আসতে পারবে না। কাজে লেগেছে না লাগেনি? আমি চিন্তা করছি আমেরিকায় গেল না, রাশিয়ায় গেল না, মায়ানমারেও গেল না, গেল সেই ইন্ডিয়ায়, সেই দিল্লি গেল। সুতরাং আল্লামা সাঈদীর পরে নায়েবে নবীরা যদি নবীর উত্তরসূরি হয়, তার ভিতরে 1 নম্বর উত্তরসূরি ছিল আল্লামা সাঈদী। সরমনাই হুজুর উত্তরসূরি, তারপরে আজহারি উত্তরসূরি, মামুনুল হক উত্তরসূরি, আমির হামজা উত্তরসূরি, আব্দুল্লাহ আলামিন উত্তরসূরি, কিন্তু সিরিয়ালের দিক থেকে আল্লামা সাঈদী সবার উপরে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তার সঙ্গে কারোর তুলনা হবে না। সুতরাং তার সঙ্গে গাদ্দারি করে বাংলার জনগণ কাউকে ক্ষমতায় রাখবে না। রাখালের বাচ্চা রাখালেরা মাতবাড়ি করে আসছে, আর ভালো লোকগুলো জেল খেটেছে। কথা বলেন, কথা বলেন। আল্লামা নেজামি, মতিউর রহমান নেজামি শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন গোটা বিশ্বের মুসলিম আন্দোলনের নেতা। সেই লোকটারে ফাঁসিতে ঝুলাইয়াছো তোমরা।
আল্লামা সাঈদীর চাইতে বড় মুফাসসির বাংলাদেশে নয়, পৃথিবীতে আর খুঁজে পাওয়া যায় না। আল্লামা সাঈদীকে বিগত 30টা বছর না 40টা বছর, আমার ঠিক স্মরণে নাই, প্রতিটা রমজানে সৌদি আরবের বাদশা তাকে দাওয়াত করে নিয়ে যেতেন এবং তিনি সেখানে 30 ইতিকাফ করতেন, রোজার মাস সেখানে থাকতেন, কাবার ভিতরে ঢুকে ঢুকে নামাজ পড়তেন। সেই লোকটারে মেরে দিয়েছো তোমরা। সুতরাং কাউয়া কাদের মার্কা নেতাদের ক্ষমা করা হবে না, আগামীতেও ক্ষমা করা হবে না, এখনো ক্ষমা করা হবে না। এখন কিছু লোক কিন্তু ঘাপটি বেরিয়ে আছে, বলো সে ঘাপটি মারা লোক ওখানেও আছে, স্টেজে দুই একজন থাকলেও থাকতে পারে, ঘাপটি বেরিয়ে আছে। ওরা 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 কিন্তু কিছু বলতেছে না, চুপ করে আছে, সুযোগ পালি পার মাথা উঁচু করবে। শোনেন শোনেন শোনেন, আমার যারা মামলা দিয়েছিল, আমার নামে 20টা মামলা যারা মামলা দিয়েছিল, তাদের সঙ্গে একজনের দেখা, তো দেখা হলে যেই দেখি টুই মাথায় দিয়ে বসে আছে, আবার হাতে তসবিও আছে। তো আমার দেখে বলছে, জিয়াদ ইসলাম আলাইকুম, ভালো আছো? তাই আমি বললাম টুই মাথায়, আবার পাঞ্জাবি, কয় নামাজ পড়ে আসলাম। তাহলে নামাজ কবে তো ধরিয়েছ? কয় না 5 তারিখের পর তো ভালোই গেছে, 5 তারিখের পরে তো নামাজি হয়েছে। তা আমি করলাম নামাজি হয়েছে, যাই না তসবি হাতে আছে। তাই আমি করলাম এরকম কবে তো হয়েছে? কয় দেখো না দাড়ি রাখিছি। তাহলে কবে তো হয়েছে? কয় 5 তারিখের পর থেকে, 5 তারিখের আগে ছিল আমলিগ, এখন হয়েছে জমাত। এখন হয়েছে কি? জমাত, জামাত ইসলাম না, জমাত। আমি বললাম তুমি যে জমাত হয়েছে, তো তোমার দলের নে লোকেরা কয় কেউ নেক আর না নেক, আমি জমাত। তাহলে জমাত ইসলামে ঢুকতে গেলে তো ফর্ম টর্ম পূরণ করে লেখা, ফর্ম টর্ম পূরণ করার সময় নেই, আমি এখন জমাত। তাই বলে ইউনিয়ন আমির, তারপর ওয়ার্ড সভাপতি তোমার কি মেনে নিয়েছে? কয় মেনে নেক আর না নেক তুমি লিখে রাখো, আমি জমাত। আচ্ছা বলুন তো, ও কি আসলে জমাত? ও বাসার থাকি এখন জমাত সেজেছে। যদি আবার শেখ হাসিনা শুনে যে ভারতের বর্ডার পার হয়ে এই পাশে আইছে, ও তসবি টুপি জামা খুলে ন্যাংট হয়ে পড়ি শেখ হাসিনার সামনে যে হাজির হবে। এরকম কিছু লোকও কিন্তু এই দুপসাসিয়ায় আছে। এরা আগে ছিল আমলিগ, এখন জমাত নাই, বিএনপি সেজেছে। এদের থেকে সাবধান, এদের থেকে সাবধান। এরা দলের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করে জামাত অথবা বিএনপির ঘাড়ের পরে চাপিয়ে দেবে। এই জন্য বিএনপিকে সাবধান হতে বলি, জামাতকেও সাবধান হতে বলি, এদের সহজে মেনে নেওয়া যাবে না। আইসো থাকো তোমাদের লক্ষণ আগে বুঝি, আইসো থাকো তোমাদের লক্ষণ আগে বুঝি শুনে যদি দেখি যে তওবা প্রকৃতই করেছে, আগের হুজুর তো তওবা রস করতেছিলেন, যদি তওবা প্রকৃতই করে থাকো আলহামদুলিল্লাহ, আর তওবার নামে যদি পাগলামি করো, ফাসলামি করো, তাহলে আগে যা হয়েছিল তার চেয়ে ডবল হবে। আর তোমরা যে কান্দো, একবারও হিসেব করে দেখলে না, গাই গরু চলে গেল, বাছুর গুলো রেখে গেল। কি বলেন 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 বলে, ও তোমাদের কি মা যে মা চলে গেল, একবারও বাচ্চাদের কথা হিসাব করলো না? পৃথিবীতে এমন কোন মা নেই যে বাচ্চাদের বিপদে ফেলে মা কেটে পড়ে, এমন কোন মা আছে? জোরে বলেন আছে? একমাত্র শেখ হাসিনা এক মা, কলঙ্কিত মা। তোমাদেরকে রাজপথে রেখে সে পালিয়ে চলে গেলে, একবারও হিসেব করলো না যে আমার সন্তানগুলো রেখে যাচ্ছে, কেনা কত থাপ্পড় মারবে। আর এখন ওই মা ভারতের সীমানায় যেয়ে বলতে আমি টুস করে ঢুকে পারবো, আর এদিক ছেলেগুলো বলছে মা। চেল্লা চেল্লি করি না, তোমার মা আর সীমান্ত পারিয়ে পারে আসবে না, আসবে বিচারের জন্য। বিমানের চাকায় বেঁধে নিয়ে আসবো, বিমানের সিটি বসালে বিমানের সিটির অপমান হবে। এই জন্য বিমানের চাকায় বেঁধে নিয়ে এসে বাংলাদেশের ট্রাইব্যুনালে বিচার হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইতিমধ্যে 90টার উপরে মামলার আসামি তিনি শেখ হাসিনা, 90টার উপরের মামলার আসামি, 90টা উপরের মামলার আসামি সে। সুতরাং আরো মামলা হবে। এই মামলার রায় কার্যকর করার জন্য, রায় শোনানোর জন্য তাকে বিমানের চাকায় বেঁধে নিয়ে আসা হবে। তবে আল্লাহর কসম, রাজনীতি করতে আর বাংলার জনগণ তাকে দেবে না, দেবে না, দেবে না। ওই ফাঁসি তো তার মানে কি এমনি নিয়ে আসবো আমরা? আম গাছে ফাঁসি দেব? আমি এর আগেও যখন ওয়াজ করেছি তখন বলেছি যে আল্লাহ যদি আমাদের বাঁচাই রাখে, ওর বিচার কার্যকর করব।
সেদিন আপনারা কিছু কিছু লোক ভয় পাতেন আর বলতেন যে জিহাদি এভাবে বলে, জিহাদি বেরিয়ে যায় কি করে? সবাই জানতো জিহাদি লাইট নিবাই বেরিয়ে যায়, জিহাদি লাইট নিবাই অফ করে চলে যায়, জিহাদি মুখ বেঁধে আসে। সেই দিন একদিন ছিল, এটা আমি অস্বীকার করি না, কিন্তু সেই দিন আর এই দিন একদিন নয়। কথা বলেন ঠিক না ঠিক? এখন আর কারণ পালিয়ে যাওয়া লাগে না, বরং যাদের জন্য আমরা পালিয়ে গেছিলাম তারাই এখন পালিয়ে পালিয়ে বেড়ায়। আল্লাহ যেন এই দিনটা আমাদের ঠিক রাখা তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে। যখন বিপদে পড়েন তখনই সাহায্য আসবে, বিপদে না পড়লে সাহায্য আসবে না। তাহলে হুবাব এখনো কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়নি, নবীর সঙ্গে সাক্ষাৎ হয়নি। হুবাবের পরে রিমান্ড চলছে, অত্যাচার চলছে। হুবাব এখন কি বলে, কুয়ার কিনারায় গরুর জন্য পানি তোলে, ছাগলের জন্য পানি তোলে, আর ওই রাখালের এখন কি বলে, এরাই তাই শোনে। এমত অবস্থায় হঠাৎ করে হুবহাব নদীর থেকে, কুয়ার থেকে পানি উঠায়। 1 মাসের 2 মাস 3 মাস 6 মাস হয়ে গেছে, খাওয়া হয় না। এক কাপড়ে চলতেছে, পায়খানা পেশাব করে পানি খরচ করার সময় পায় না। যে ছিল রাজার ছেলে, সে এখন কঙ্কাল সার হয়েছে শুধুমাত্র কালেমা গ্রহণ করার অপরাধে। কথা বলেন ঠিক না ঠিক? হুবহাব বালতি ঢুকায় দিল, বালতিতে পানি তুলবে, পানি উঠাতে পারে না, কষ্ট হয়। এমন সময় দেখে পিছন দিক থেকে একজন মুরব্বী লোক চলে যাচ্ছে। ওই মুরব্বীর মুখে কালেমার জিকির হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার জিকির করতে করতে যখন মুরব্বী চলে যায়, হুবাবের কানের ভিতরে কালেমার আওয়াজ পৌঁছে গেল। হুবাব পিছন ফিরে বলতেছে, ভাই মুরব্বী একটু দাঁড়াবেন কি? কয় কি? কয় আপনি যে কালেমাটা পড়তেছেন, এ কলেমা তো শেষ নবীর নামের কলেমা, তুমি পাইলে কই? মুরব্বী তখন বলতেছে, বাজান আমি নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ি মুসলমান হয়ে গেছি। তার মানে নবী মক্কা থেকে হিজরত করে কোথায় ঢুকেছে? মদিনায় ঢুকেছে। আপনি কোথায় দেখেছেন? কয় আবু আবি আনসারীর বাড়ি। তিনি এখন কেমন আছেন? কয় ভালো আছে। কয় তিনি কি এখন মদিনা ইসলামের রাষ্ট্র ঘোষণা করেছেন? কয় না, তিনি রাষ্ট্র ঘোষণা করার আগে একটা মসজিদ বানাবেন। কি বানাবেন? সেই মসজিদ থেকে সমস্ত রাষ্ট্রীয় কার্য পরিচালনা করবেন। এই মসজিদটা তৈরি করার জন্য আমাদের কাছে কিছু টাকা চেয়েছে, চাঁদা চেয়েছে। আমরা সেই টাকা আনার জন্য বাড়ি যাচ্ছি। হুবহাব ডাক দিয়ে বলে, মুরব্বী যদি মুহাম্মাদের সঙ্গে একটু পরিচয় করাই দিতেন। কয় তুমি তো ইহুদিদের বড় সর্দারের ছেলে, তুমি কেন নবীর কালেমা পড়বা? আমি নবীর কালেমা পড়েছি। সুবহানাল্লাহ বলেন। মুরব্বী কিছু লোকেশন দিয়ে বললেন, তোমাকে যদি তোমার সামনে আমার কথা বলতে দেয়, দেখে তোমার লিডার আমাকে পিটাই মেরে ফেলবে। মুরব্বী চলে গেলেন। হুবহাব আকাশের দিকে তাকায় কান্দে, মালিক 6 মাস যাবত অত্যাচার সহ্য করতেছে, আমি তোমার কাছে কোনো দাবি করি নাই। এখন যখন শুনলাম আল্লাহর নবী মদিনায় এসেছে, তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করি, আল্লাহ তোমার নবীর সঙ্গে আমার একটু সাক্ষাৎ করায়া দাও। হাত বাঁধা, পায়ে বেড়ি, কোমরে দড়ি, রাখালেরা মারে। এই অবস্থায় নবীর সঙ্গে হুবহাবের কিভাবে সাক্ষাৎ হয় হলো। আমি এখনই শেষের দিকে যাব। তার আগে আয়াত পড়েছিলাম কয়টা? একটা আয়াতের আলোচনা এখনো করলাম, 2 নম্বর আয়াতে চলে যাচ্ছি। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। এতক্ষণ যারা ওয়াজ শুনলেন, নারীরাও শুনবেন, পুরুষেরাও শুনবেন। এতক্ষণ শোনালাম ওয়াজ, এবার হবে আমাদের জন্য শিক্ষা। আমাদের জন্য শিক্ষা নেই, শুধু কি ওয়াজ শুনে বাড়ি যাব আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দীর্ঘ 2 ঘন্টা যাবত জিহাদি ওয়াজ করলো। ওদের সারমর্ম হলো, নিশ্চয়ই তোমাদের অভিভাবক হবে আল্লাহ। আল্লাহ বলতেছে, তোমাদের অভিভাবক কে? আমাদের সবার অভিভাবক কে? বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগের নেতা কর্মীরাও যদি থেকে থাকেন, আপনি যদি ইমানদার হন, আপনার অভিভাবক কে? আপনার প্রভু কে? ওয়া রাসূলুহু। তোমাদের নেতা মুজিবার নয়, তোমাদের নেতা জিয়া নয়, তোমাদের নেতা মতিউর রহমান নেজামী নয়, তোমাদের নেতা সাইদি নয়, তোমাদের নেতার নাম হলো মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ আমার রব, নেতার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, তুমি যাদের সঙ্গে উঠা বসা করবা তারা অবশ্যই ঈমানদার হওয়া লাগবে। তুমি আল্লাহর দলের লোক, তোমার সঙ্গী সাথীরা হবে কি? ঈমানদার। সঙ্গী সাথীরা হবে কি? তাহলে আল্লাহ আমার কি? রব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কি? নেতা। আমাদের সাথী যারা তারা কি? ঈমানদার। আমাদের সাথী যারা তারা কি? ঈমানদার। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি তাদের সঙ্গেই ওঠা বসা করবা। কার নির্দেশ? আরো জোরে বলেন, কার নির্দেশ? ওয়ায়ুতুনাজ যাকাত, যারা যাকাত দেয় তাদের সঙ্গেই তুমি থাকবা। অহম রাকিউন, আর তুমি যদি আল্লাহ এবং রাসূলের দলে থাকো তুমি অবশ্যই নম্র এবং বিনয়ী। তাহলে এবার খেয়াল করুন, এই এখনো চেয়ার এ বাবা, আর 5 মিনিট সময় আমার দেবা না? ও চেয়ার এখন রাখো, যা হয়েছে এই পর্যন্ত হোক। মা বোনেরা যদি আপনারা দেখতে না পান, এই পর্যন্ত ওরা চেষ্টা কম করি না, আর হচ্ছে না, আমার মোনাজাতে বিঘ্ন ঘটাইয়েন না। তোমরা বাবা রাখো, তোমাদের আর দরকার নেই, যা করিস ওই পর্যন্তই থাক। আমার ভাইয়েরা, তাহলে আপনি আল্লাহ দলের লোক, আপনাকে 5টা গুণ অর্জন করা লাগবে। কয়টা? সবাই মিলে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর, আপনার রবের নাম কি? 2 নম্বর, আপনার নেতার নাম কি? 3 নম্বর, আপনার সাথী যারা হবে তারা কি? দার ঈমানদার। সাথী যারা হবে তারা কি? ঈমানদার। আপনি যাদের সঙ্গে ওঠা বসা করবেন তারা কি? নামাজি। তারা কি? নামাজি। তারা কি? নামাজি। আর আপনি যাদের সঙ্গে ওঠা বসা করবেন তারা রুকুকারী, সেজদাকারী, নম্র এবং বিনয়ী। এই 5টা গুণ যার ভিতরে আছে সেই লোকটা হলো আপনার বন্ধু, সেই লোকটা আপনার কি? এবার আগামীতে রাজনীতি করতে গেলে বিএনপির সঙ্গে থাকবেন কি থাকবেন না আমি জানি না, কিন্তু আল্লাহর নির্দেশ, বিএনপির নেতা কর্মীর ভিতরে এই 5টা গুণ যদি থাকে ওই বিএনপির নেতা কর্মীরা আপনার বন্ধু। এই 5টা গুণ যদি আওয়ামী লীগের নেতা কর্মীর ভিতরে থাকে তাহলে আওয়ামী লীগের নেতা কর্মী আপনার বন্ধু। এই 5টা গুণ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিতরে থাকে তাহলে ওই ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা হবে আপনার বন্ধু। আর এই 5টা গুণ যদি বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে থাকে অবশ্যই আপনার বন্ধু হবে জামাত ইসলামের নেতা কর্মী। এরপরেও কিছু লোক কি বলবে জানেন? হুজুর যে কি বললো তা বুঝলাম না। বুঝবা না, তোমার বগলে এখনো চুল উঠেনি। বুঝলে তো বুঝলে, না বুঝলে তো কসু কসু কসু। সুতরাং সবাইকে বললাম 5টা গুণ যাদের ভিতরে আছে তারা তাদের দলের ভিতরে আমাকে থাকতে হবে। কে বলেছেন? শেষ আয়াত, ভালো করে খেয়াল করেন। শেষ আয়াত সবাইকে খেয়াল করার জন্য বলছি। বিএনপির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন, আওয়ামী লীগের ভাইরা আছেন, জাতীয় পার্টির ভাইরা আছেন, সবাইকে বলছি আমি জামাত ইসলামের দালাল নই, বিএনপির শত্রু নই। আমি কার কথা বলার জন্য আসছি? তাহলে 5টা দলের 5টা গুণের কথা কে বললেন? তাহলে 5টা গুণ যে দলের কর্মীদের ভিতরে আছে সেই দলের কর্মীদের সঙ্গে আপনার বন্ধুত্ব করতে হবে, এটা কে বলে দিলেন? এইবার এই 5টা দলের 5টা গুণ যাদের ভিতরে আছে তাদের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়, আল্লাহ বলতেছেন ওয়ামাইয়া তাওয়াল্লাল্লাহ, একবার শেষ আয়াত, ওয়ামাইয়া তাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এই 5টা গুণ যাদের ভিতরে আছে, অর্থাৎ আল্লাহর যারা নেতা মানে, রাসূলকে যারা আল্লাহর যারা রব মানে, রাসূলকে যারা নেতা মানে, ঈমানদারকে যারা সাথী মানে, আর নামাজি লোকদের সঙ্গে যাদের ওঠা বসা, নম্র বিনয়ী লোকদের সঙ্গে যাদের চলাফেরা, এরা এই দলটা হলো ফাইন্না হিজবাল্লাহ, এই দলটা হলো আল্লাহর দল। এই দলটা কোন দল? এই দলটা কোন দল? এই জোরে বলেন, এই দলটা কোন দল? এই দল জামাত ইসলাম কিনা জানি না, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিনা জানি না, বিএনপি কিনা জানি না, কিন্তু এই 5টা গুণ যাদের ভিতরে আছে এই দলটা কার দল? জোরে বলেন কার দল? আল্লাহ বলতেছে ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আর আল্লাহর দলের লোকেরাই কিয়ামতের দিন বিজয় অর্জন করবে। তাহলে আমরা কি আল্লাহর দলে থাকবো না শয়তানের দলে থাকবো? আমরা আল্লাহর দলে থাকবো না মানুষের দলে থাকবো? আমরা আল্লাহর দলে থাকবো না মানব রচিত দলে থাকবো?
তাহলে আল্লাহ দলে কারা কারা থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আমি একবারও বলিনি কোন দলে থাকতে হবে, আল্লাহ দলে থাকতে হবে। আমি মুসলমান, অবশ্যই আপনাকে আল্লাহ দলে থাকা লাগবে। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর দলে কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। যদি মনে করেন হুজুর আপনার এই কথাগুলো আমি তো ঠিক বুঝতে পারলাম না, যদি না বুঝে থাকেন বাড়িতে বাংলায় তাফসির আছে না? বাংলায় তাফসির আছে না? দয়া করে এই তাফসিরটা আপনি একটু পড়বেন। কোন সূরা, কয়টা আয়াত, কোন কোন? 54, 55, 56। দয়া করে এই তিনটা আয়াত পড়িয়ে বুঝে আগামী কালকের বাদে পরশুদিন আমার জয়তুনি মাহফিল, জয়তুন কাহালু থানার ভিতর চেনেন আপনারা? এই জয়তুনে আপনি এই রেজাল্ট নিয়ে যাবেন, যেয়ে বলবেন হুজুর আপনার কথার সঙ্গে কথা মিল হয়নি, কথা উইথড্র করেন। যদি আমার কথার সঙ্গে কোরআনের আয়াতের সঙ্গে মিল না হয়, ওখানে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে বিদায় নেব। আজ যদি কোরআনে থাকে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার বাপ মার যদি কলেমা পড়ি বিয়ে হয়ে থাকে, আর আপনার জন্মের পরে যদি কানে আজান শোনানো হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই কোরআন মেনে চলবেন। আর যদি কোরআন মেনে না চলেন, তাহলে বোঝা যাবে আপনার বাপ মার বিয়েতে ভেজাল ছিল, আপনার জন্মের ভিতরে ভেজাল আছে। আর আপনার জন্মের পরে কানে আজান কেউ দেয়নি, নিশ্চয়ই কানে উঠতেছে। তাই আপনার কোরআন শুনলে গাজালা করে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি একবারও বলিনি বিএনপির ভোট দেবেন না, একবারও বলিনি জামাত ইসলামের ভোট দেবেন। আমার কথা হচ্ছে থাকতে হবে কিসের পক্ষে? যদি আপনি কোরআনের পক্ষে না থাকেন, তাহলে মরার পরে কোরআন দিয়ে জানাজা হবে কেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম বলবো কেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবো কেন? আপনি সারা জীবন কোরআনের বিরোধী ছিলেন, মরার সময় কোরআন দেওয়া আপনার দরকার নাই। আপনি সারা জীবন যে পথে ছিলেন ওই পথেই থেকে যান। আপনারা প্রায় বলেন আমরা ধর্ম নিরপেক্ষ। কোন মুসলমানের বাচ্চা ধর্ম নিরপেক্ষ থাকতে পারবে না। ধর্ম নিরপেক্ষ মানে দুই দলের পক্ষে, আমরা কোন দলের পক্ষে নয়। আচ্ছা, আপনি নিরপেক্ষ মানে হিন্দুর পক্ষেও মুসলমানের পক্ষে। তাহলে আপনি যদি নিরপেক্ষ থাকেন, তাহলে মরার পরে আপনার লাশটা হিন্দুদের হাতে দেব না কবরে দেব? আপনি নিরপেক্ষ, তাহলে এখন মারা গেছেন, হিন্দুরা বলছে আমার, মুসলমানরা বলতেছে আমার, তাহলে মরার পরে তোমার মতন মানুষের লাশ নিয়ে গন্ডগোল করবো, তা না করে মাঝখানতে ভাগ করবো। ভাগ করে হিন্দুদের বলো তোরা এক ভাগ নিয়ে ওই শ্মশান ঘাটে দিয়ে যাও, আর মুসলমানদের বলবো যে হুজুর নামাজ পড়ে না সেই হুজুরদের জানাজা পড়ে শেষ করে দিয়ে। সুতরাং তুমি আমি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতে পারি না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অবশ্যই হিন্দুর পক্ষে নাই, মুসলমানের পক্ষে থাকতে হবে। হিন্দু ধর্মের কোন ভাই যদি এখানে থেকে থাকেন, আপনাকে অবশ্যই হিন্দু ধর্ম মেনে চলা লাগবে। আপনি নিরপেক্ষ থাকতে পারেন না, মুসলমানরা নিরপেক্ষ থাকতে পারে না, পৃথিবীর কেউ নিরপেক্ষ নয়। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেন? এখানে যে চেয়ারে উপরে যে কজন লোক বসে আছে, সবার একটা একটা দলের পরিচয় আছে না? কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত ইসলাম করে, কেউ জাতীয় পার্টি করে। তাহলে পার্টির ব্যাপারে একটা একটা পক্ষ নিয়েছো, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেন দুলা ভাই? ডাইরেক্ট বলে দেওয়া হয় আমি ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে। কোন নিরপেক্ষ বলে কোন শব্দ ইসলামে নাই, নিরপেক্ষ বলে কোন শব্দ ইসলামে নাই। নিরপেক্ষ মানে ইসলামের বিরোধী, নিরপেক্ষ মানে মুনাফিক, নিরপেক্ষ মানে দিন কায়েমের বিরোধী শক্তি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আমি আশা করি আপনারা ধর্মের পক্ষে থাকবেন, নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। ধর্মের পক্ষে থাকা মানে কোরআনের পক্ষে থাকা। এই কোরআনের পক্ষে থেকে রাজনৈতিক দল আপনি যেটা করবেন করুন, কিন্তু যে দল ধর্ম নিরপেক্ষ সেই দলের সঙ্গে থাকা হারাম, হারাম, হারাম। এরপরেও যদি না বোঝেন তো বসবেন 90 বছর বয়স হয়ে গেলে, তাই যখন কবরে ডাকবে তখন বলবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলবে এখন তোর এক পা ডোঙায় এক পা ঘুরে এখন তো কালেমা জোর দিস কেন? কালেমা জোর তো যুবক বয়সে দেওয়ার কথা ছিল। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক। আমার ভাইয়েরা, কথা শেষ, মুরব্বী চলে গেলেন, হুবহাব ডাক কান্দে কার কাছে?
হঠাৎ করে দেখা গেল উত্তর গগনে কালো একটা মেঘ জমেছে, এখনই ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে, এখনই ঝড় নামবে, বৃষ্টি নামবে। রাখালের আত্মগোপন করে চলে গেল। হুবহাব পানি তুলতে তুলতে হঠাৎ করে ঝড় শুরু হলো। উপরের থেকে বিরাট একটা পাহাড় গড়িয়ে আসলো। হুবাবের পাশে দাঁড়িয়ে পাহাড় থেকে আওয়াজ আসতেছে, পাহাড়, হুবাব রে, পাহাড়ে চড়ে বয়, আমি তোরে নবীর ময়দান পর্যন্ত, নবীর 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 দরবার পর্যন্ত নিয়ে যাব। যার কেউ নেই তার কে আছে? জোরে বলেন, যার কেউ নেই তার কে আছে? হুবহাবের ওই ময়দানে কেউ নেই, কিন্তু হুবহাবের পক্ষে কে আছে? আল্লাহ আছে। হুবহাবের পক্ষে কে আছে বলেন? আরো জোরে বলেন, হুবহাবের পক্ষে কে আছে? আল্লাহ আছে। কারণ হুবহাবকে সাহায্য করা এখন আল্লাহর ব্যক্তিগত দায়িত্ব। হুবহাব রাদিয়াল্লাহু তাআলা এখনো কি নবীর কাছে গেছে? এখনো কি কালেমা পড়েছে? কিন্তু মনে মনে সে দ্বীনকে গ্রহণ করেছে। আমার ভাইয়েরা, পাহাড়ের পরে চড়ে বসলেন। পাহাড় চলতে শুরু করলো। চলতে 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 পাহাড় এখনো রাত শেষ হয়ে যায়নি। পাহাড় এক জায়গায় থেমে গেল। পাহাড়ের থেকে নেমে হুবহাব ছোট্ট বালক একটা জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে ঢুকলেন। ওই ঘরের ভিতরে মনে হচ্ছে কারা যেন ঘুমাচ্ছে, কিন্তু দরজা বন্ধ। হাত কড়া পরানো, পায়ে বেড়ি পরানো, কোমরে দড়ি পোনা, মাথায় দড়ি পরা। হুবহাব ওখানে শুয়ে পড়লেন। 6 মাস ঠিক মতন খাওয়া হয় না, গোসল হয় না, এক কাপড়ে দিন পার করতেছে, চলাফেরার কোনো ব্যবস্থা নেই, শুয়ে পড়লেন। হঠাৎ করে সকালবেলা যখন ভোর হয়ে গেল, তখন ঘরের ভিতরে একজন মুরব্বী বেরিয়ে আসলেন। ওই মুরব্বীর নাম হলো আম্মার ইবনে সালেহ। যে মুরব্বী ঘরের থেকে বেরিয়ে আসলেন সেই মুরব্বীর নাম কি? আম্মার ইবনে সালেহ, রাসূলের একজন সাহাবী। তিনি বাইরে বেরিয়ে এই যুবকের হাত করা পায়ে বেড়ি পরা দেখে ওই মুরব্বী বলতেছে, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ওগো বালক, তোমার এ দশা কেন হলো? তখন ওই যুবক মাথা উঁচু করে বলতেছে, মুরব্বী, আল্লাহর নাম বললেন, আপনি কোথা থেকে আল্লাহর নাম শুনেছেন? মুরব্বী বলতেছে, বাজান রে, আল্লাহর নাম শুনেছে শেষ জামানার শেষ পয়গম্বর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ পয়গম্বরের নাম কি? আর হুবহাব এই 6 মাস কষ্ট পাচ্ছে কোন নবীর মহব্বতে পড়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে পড়ে। এবার মুরব্বী বললেন, আমি নবীর কালেমা নিজের কানে শুনেছি। হুবহাব কষ্ট হলো, বসে বললেন। মুরব্বীর হাত কানা ধরে গালে চুমা দিয়ে বলতেছে, এই হাত কি নবীর হাতের ভিতরে ঢুকেছে? কয় ঢুকেছে। মুখে চুমা দিয়ে বলেন, এই মুখ কি নবীর মুখের কালেমা পড়েছে? কয় হয় পড়েছে। কয় আমাকে নবীর দরবার পর্যন্ত একটু নিয়ে যাওয়া যাবে কি? আম্মার ইবনে সালেহ বললেন, রে যুবক, চারিদিকে শত্রু তোমার আনাগোনা লক্ষ্য করছে, আমি চলতে থাকবো। চলতে চলতে যদি কোনো শত্রু দেখে আমি বসে বলবো, তুমিও বসে বলবা। যদি আমি চলতে থাকি, তুমিও চলতে থাকবা। আমি নবীর বাড়ি যেই ফজরের নামাজ আদায় করব, তুমি গন্তব্যস্থলে পৌঁছায়া যাবা। যুবক হাত বান্ধা, পায়ে বান্ধা অবস্থায় হাঁটি হাঁটি পা পা করে আম্মার ইবনে সালেহর মুরব্বির সঙ্গে যাচ্ছে। যেতে যেতে অনেক দূর থেকে হুবহাব লক্ষ্য করলেন একটা ঘর, অন্ধকার ঘর। সেই ঘরে কোনো বাতি নাই, কিন্তু একটা লোক চলাফেরা করছে। সেই লোকটার মুখটা উজ্জ্বল দেখা যায়, সেই লোকটার হাত উজ্জ্বল দেখা যায়, পাগুলো উঁচু করলে পাগুলো উজ্জ্বল দেখা যায়। হুবহাব দূর থেকে লক্ষ্য করে বললেন, আল্লাহ, মনে হচ্ছে ওই লোকটাই হলো শেষ জামানার পয়গম্বর। আম্মার ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা দিয়ে ঢুকে পড়লেন। নবীজি গেটের মুখে এসে হুবহাবকে লক্ষ্য করে অনেক দূর থেকে ডেকে বলতেছে, বাবা হুবহাব, কেমন আছো? আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। বাবা হুবহাব, তুমি কেমন আছো? হুবহাবের চোখ দিয়ে পানি ঝরতেছে, গড় গড় করে পানি পড়ে। হুবহাব কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সালাম দেই নাই, মুসাফা করি নাই, কুশলাদি জিজ্ঞেস করি নাই, নিজের নাম, বাবার নাম, বংশের পরিচয় দেই নাই। আপনি কি করে বুঝলেন আমি হুবহাব?
আপনি কি করে বুঝলেন আমি হুবহব? নবী তখন আস্তে করে সামনে এসে বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, বাজান রে, যেদিন তুমি কৌটার ভিতর থেকে সাদা কাগজটা বের করেছিলে, ওই কাগজে যখন তুমি কালেমা পড়ে তুমি আমার পরে ঈমান এনেছো, সেই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত তোমার এই 6 মাস 1 বছরের সমস্ত কার্যকলাপ আমার আল্লাহ ভিডিও কলের মাধ্যমে আমাকে দেখাচ্ছে। কালকের রাত্রির ঘটনা জিবরিল আমাকে বলে দিয়েছে, দেখাই দিয়েছে। আমি আল্লাহর কাছে কামনা করেছি, আল্লাহ হুবাবকে আমার সঙ্গে দেখা না করাই যেন মৃত্যু দিও না। হুবাবের বান্ধনের পরে আল্লাহ রসুল হাত দিলেন, বাদল কেটে গেল। হুবাবের বায়ের বান্ধনে হাত দিলেন, বান্দল কেটে গেল। নবীজি হুবাবকে ডেকে বলতেছে, হুবাব রে, যদি আমার সঙ্গে দেখা করার আগে তোমার মৃত্যু হয়ে যেত, আল্লাহ পাক বাজেট করে রেখেছে তোমার আর আমার জান্নাতটা একসাথেই হবে। ও আমার জাতি, আমরা বাংলাদেশের মুসলমান, নবী শুয়ে আছে মদিনায়, যদি কোরআন হাদিস জেনে বুঝে নবীর সঙ্গে মহব্বত করে চলতে পারি, হয়তো কিয়ামতের দিন আল্লাহ পাক নবীর সঙ্গে তোমার আর আমার জান্নাত মিলাইয়া দেবে। এই জন্য সর্বশেষ দাবি থাকতে হবে কিসের পক্ষে? আরো জোরে বলেন, কিসের পক্ষে? আমি জামাত বিএনপি বুঝি না, আমি ইসলামী আন্দোলন বুঝি না, আমি বুঝি কি? যারা কোরআনের পক্ষে আমরাও তার পক্ষে। যদি কোরআনপন্থীরা ক্ষমতায় যেতে পারে, সাদা কাগজে লিখে রাখো, দেশটা সোনার দেশ হয়ে যাবে। কারণ আমরা সব দলকে কম বেশি পরীক্ষা, সব দলকে পরীক্ষা করা হয়ে গেছে না ভাই? সব দলকে পরীক্ষা করা হয়ে গেছে না? একটা দলের নাম শুনেছি তারা খারাপ, এই তা সেই সই, অন্তবার একটাবার একটু পরীক্ষা করে দেখি। যদি এনারা না পারে 192 তালাক দেব, কিন্তু একটা বারের জন্য আমরা একটু পরীক্ষা করতে পারবো না ভাই? এই মুসলমান, একটা বারের জন্য একটু পরীক্ষা করে দেখতে পারবো না? একটা বারের জন্য একটু পরীক্ষা করে দেখতে পারবো না? কারা কারা কোরআনের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা কোরআনের পক্ষে আছে? আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করে নিক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে।